যেই সাহাবীদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো, বিয়ে করলে চক্ষু নত হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, এটা এমন একটা সময়ের কথা যেই সময়ে আমাদের মতন কোনো মহিলারা বেপরদা হয়ে ঘুরতো না। আপনি পুরো মদিনায় ঘুরে একটা মহিলার হাত দেখতে পাবেন এমনটাও পরিস্থিতি ছিল না। একটা হাত, একটা পশম যে একটু তাকাই থাকে, হঠাৎ করে বাতাসে যদি উঠে যায় দেখতে পাবো, এমনটাও হয়তো হতো না কখনো। কেননা এমনও চরিত্রের হাদিস আমরা পেয়েছি, কোনো মহিলা বলতেছে আমরা যদি কোনো পুরুষ দেখতাম বসে যেতাম কিনারায়, কেন? যাতে ওই পুরুষ বুঝতে না পারে আমার হাঁটার স্টাইলটা কেমন। কিন্তু আজকে আপনি বলেন তো দেখি, আপনার অ্যান্ড্রয়েড খুললেই, নেট খুললেই ল্যাংটা। আপনার সিএনজিতে বসবেন, অটোতে বসবেন, পাশের মহিলাটা, পাশের সিটটা মহিলা। এই যে ড্রাইভার বসেছেন, আপনি সিট বসেন, সামনের প্রত্যেকটা সিট মহিলার, আপনার চোখ ওদিকে যাচ্ছে আবার অ্যাঙ্গেল থেকে। সংসদে বসেছেন মহিলা, স্টেডিয়ামে মহিলা, ভার্সিটিতে মহিলা, শিক্ষাতে মহিলা, এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না? তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সব থেকে বেশি দিয়েছে, আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহই জানেন। যেসব যুবকরা, যারা পিতারা, পুরুষরা বিয়ে করতেছেন না, মহিলার পাশে গিয়ে বসেন আর আপনার পশমও দাঁড়ায় না, সুবহানাল্লাহ, আপনার ফিজিক্যালি নিয়ে তো আমার সমস্যা, আমার তো টেনশন হয় যে আপনার পশম দাঁড়ায় না একটা মহিলার পেছনে পাশে বসলে, এটা কি হইতে পারে? নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন, আপনার অবৈধ সম্পর্ক আছে। নাহলে এটা এমন একটা ফিতরত, একটা চুম্বকের পাশে থাকবে, এটা টানবে না, এটা তো হইতে পারে না। তাহলে আপনার চুম্বকই দুর্বল। আর যদি এটা হয়ে থাকে, কোরআনের আয়াত আল্লাহ বলছে, আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না, তাহলে আপনি মিথ্যুক প্রমাণ হয়ে যাবেন। কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে, যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন, একজন পুরুষের জন্য যত কিছুকে আমি চাহিদার বস্তু বানিয়েছি তার প্রথম নম্বরে হচ্ছে মহিলা। যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই। আসলে হাসির বক্তব্য আমরা করি, অনেকে বলে ভাই আপনি হাসেন না, তো এখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল যে না হাসে পারলাম না। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেই, তো এক মহিলা পর্দা মানে ছিল প্রোফাইল পিকচার, সে কমেন্ট করেছে, মানে আমি কি একটা কমেন্ট, আল্লাহ, আমি আবার স্বভাব হচ্ছে যে আকীদাগত বিষয়ে যদি কোনো ফল দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না, যেহেতু ব্যাপারটা হচ্ছে আকীদার মাসলার মধ্যে আমি ইন্টারফেয়ার করি না। তো এক মহিলা আমি কমেন্ট করাতে, সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে, আমাকে বলতেছে, সুবহানাল্লাহ। তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেল। আমি বলছি, আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে, যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে একজন পুরুষের কাছে সব থেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে। তো আপনি কি আয়াত পড়েন নাই? তো আলহামদুলিল্লাহ, এরপরে আর সে কোনো কমেন্ট করে নাই। তালাকুল্লি হাল, আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না আপনার ভিতরে সমস্যা আছে? ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমার সমস্যা হবে কি? মহিলারা কি বলে, ওই যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক, বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটাকে আমাদের এখতিয়ারে আছে নাকি? এটা আমাদের এখতিয়ার আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমন ভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়। যেমনি পুরুষ দেখবে আর উপর ওনাটাকে একটু টেনে নিল, এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো না, এখন কেন করলো পুরুষের সামনে? কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষরা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপ গুলো এরকম। না হলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়। কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে কথা, পুরুষ হবার দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো। প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মুমিলাতুন মাইলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে, অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই, তাই না? আপনি আমাদেরকে সাধু ভাইবেন না।
কারণ আমাদেরকে যে সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক এতে মহিলার, বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ, কথা ঠিক আছে, এবার পুরুষের ক্ষেত্রে আসেন। হ্যাঁ, বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেট। আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি আরশের যে বা আল্লাহর যে বিশেষ ছায়া আছে, সেই ছায়ার নিচে যদি হাসরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তার মধ্যে এমন এক যুবক হাসরের সেই স্থানে ছায়া পাবে, যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একা ঘরে ডেকেছিল, কিন্তু সে যায়নি। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককে দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নী আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন। কতটা অধঃপতনে নেমেছে আমরা! তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল, যেই যুগে কোনো মহিলা ওপেনলি চলতো না, আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে? আর আপনি বিয়ে করতেছেন না? আপনাকে সিয়াম রাখতো দেখি না, তো করেন কি আপনি? এটাকে দমে কিভাবে আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ফালাইহি বিসসাম, সেজন্য সিয়াম রাখে, ফাইন্নাহা ইউজাউন, এটা তাকে ফ্রিজার করে রেখে দেবে, খাসি করে রেখে দেবে সিয়াম রাখলে। তাহলে এটাও তো করেন না আপনি, আরো খান সব ফাস্ট ফুড। তাহলে আপনার হয়টা কি বুঝি না তো। যার ফলে কি হয় জানেন? এটাই তো আমরা দেখতে পাই এখন নেটে, স্কুল কলেজের মধ্যে যেগুলো হচ্ছে, ওই যে সংসদ ভবনের সাইডে যা হচ্ছে, ওই হেরা জিলে, হাতির জিলে যা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই এখন কি হচ্ছে। হোটেলের ভিতরে যারা হোটেলের মালিক, যারা যে কাজটা করেছে, যে জঘন্য, বাংলাদেশে যে কত পর্দাসীন মা বোনেরা আছে সুবহানাল্লাহ, যারা হোটেলে খেতে যায়, আপনি ভদ্রলোক যে পর্দানিসীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে, ঘেরাও দিয়ে, বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য। আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য। কোন হুজুরের বউ আছে যে এই রকমের হোটেলের খাইতে নিয়ে যায় সন্ধ্যার পরে? কোন হুজুরের বউ, কোন পর্দানিসীন মহিলা যায় ওখানে? আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি। নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন, তারপরে ফাস্টফুডের দোকান করেছেন, চেম্বার করে দিয়ে, কারা ঢুকে ওখানে? এই রকমের নিয়তের প্রত্যেকটা হোটেল কাল কিয়ামতের দিন হারামখোর হয়ে উঠবেন। আপনারা হচ্ছেন ফাসাদকারী, যারা এই জমিনের মধ্যে এই ফাসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে, যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে, ওখানে যা খুশি তারা তা করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন ফেঁসে যাবেন আপনি। আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি দেখেও দেখেন নাই, এমনটা হতে পারে না। সুবহানাল্লাহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে, আও বিলিসানি, অথবা তার জবান দিয়ে, আও বিকলবি, সে তার অন্তর দিয়ে বাধা দেবে। আর আপনি বাধা তো দূরের কথা, নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য। আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? জানেন আমি ফেরাউনের কথাটা কেন বললাম? এই পৃথিবীতে যেই স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে, তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন, সব নেতার চাইতে। কোনদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে? মহিলাদের ক্ষেত্রে ফেরাউনের মতন কোন নেতা পৃথিবীতে জন্মায়নি, কোন নেতা জন্মায়নি। ফেরাউন এত বড় শিয়াল, আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত? পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? ভোগ করার জন্য ছেড়ে দিত। কত দয়ালু দেখেন, পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে ছেড়ে দিত। আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি। এরা মহিলাদের স্বাধীনতা খোঁজে, কিন্তু কোন স্বাধীনতা চায় এটা আমরা বুঝি। এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো, ফেরাউন এই কাজটা করতো, ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত, পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায়, পুরুষদের না, মহিলাদের স্বাধীনতা চায়। যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে, পোশাক পরে ঘুরবে, এটা নাকি স্বাধীনতা। তো কথা হচ্ছে যে যেই পয়েন্টটা এখানে আমি বলতে চাচ্ছিলাম, গত 2 সপ্তাহ আগে আমার এই খুতবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল রূপগঞ্জ, কিন্তু ওই 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তা এতটা জাম ছিল, আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি, 1টা বেজে গেছিল। তো জানি না, হয়তো আজকের জন্য ওই কথাটা বলবো বিদায়, হয়তো খুতবাটা ওই দিন দেওয়া হয়নি। এর 2 দিন পর এই যে নাসির হুসাইন আছে না, ক্রিকেট খেলে নাসির, এর ভিডিও কি ভাইরাল হলো বা কিছু। তো ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার নাম তার আব্দুল হামিদ, রাষ্ট্রপতি। এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সুবহানাল্লাহ। সেই বক্তব্য করেছে
এডুকেটেড পার্সনদের সামনে, যারা ওই যে গোল্ড মেডেল পায়, শিক্ষিত উচ্চশিক্ষিত নারী পুরুষের সামনে। আর এখানে সে এমন কিছু কথা বলেছে, যদিও কথাগুলো সে হাস্যোজ্জ্বলভাবে বলেছে, হেসে হেসে বলেছে, কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশ পায়। যে কথাটা আমি প্রকাশ করতে চাই, উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারতো সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে, তাহলে কিন্তু সে সাকসেস। কিন্তু এটা তার বলতে পারে না, সে তো রাষ্ট্রপতি। সে এমন একটা কথা বলেছে সেখানে, সুবহানাল্লাহ, একটা ফিল্ম স্টার একটা নায়িকাকে নিয়ে কথা বলেছে। তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ, কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি। তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো। কেন পানি চলে আসে জানেন? ওই কথাটা বলবো। সেটা এই জন্য পানি চলে আসছে, হতে পারে এই কারণে পানি চলে আসছে। আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো, আমরা যারা যুবক এখন আছি না, আমরা সবাই কিন্তু একদিন মরবো, আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব, তাই না? সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে, আল্লাহ না করুক যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পরও সেই চাহিদাটা থেকে যায়, এটা জানেন এটার রেজাল্টটা কত মারাত্মক হবে? এটা কত বড় ফিতনা। আপনার জীবনের 60 বছরের ইবাদত সব ধূলিসাৎ হয়ে যাবে। 60 বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, কলঙ্ক একটা বয়ে যাবে, মাওলানার জায়গায় লুচ্চা শব্দ লেগে যাবে। এটা কত বড় ফিতনা। তখন যাই না, ওই ফিলিংসটা এখন আর আসবে না, কিন্তু আমি অনেক অনেক কান্না পেয়েছে সেই সময়। আমি এখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো, কারণ এটা হচ্ছে চরম ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররার রিজালি মিনান নিসা, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না। রাসূল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফিতনাটা সবথেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনান নিসা, মহিলা সংক্রান্ত ফিতনা। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, হাদিস হচ্ছে 5096 কিতাবুন নিকাতে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে মহিলাদের প্রতি পুরুষদের চাহিদা রয়েছে, আর এই চাহিদা মরার আগ দিন পর্যন্ত